হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি ভালো আছি। তো চলে আসলাম লাইভে, জয়েন করেন সবাই। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। वालेकुम अस्सलाम रियाना। इब्राहिम अली। मैं बांग्लादेश से हूँ, बांग्लादेशी हूँ मैं। এটা পারবো আমি দিতে পারবো, বুঝতে পারছি। সানগ্লাসে এই যে ঠিক আছে। না তারপরে দেখে গেছি হোয়াটএভার করতে পারি। এবার ঠিক আছে, অনেকটা বুদ্ধি আমার মাথার অভাব নেই। নুরুল ইসলাম, থ্যাংক ইউ। ভালোবাসার প্রকৃতি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম আলী, হাই। ভালোবাসার প্রকৃতি, থ্যাংক ইউ। আরে নাম আব্দুল আলিম, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। এমডি রফ, আমি কি করতেছি এখন আপনি দেখতেই তো পারছেন, আবার যদি জিজ্ঞাসা করেন তাহলে কি করার আছে বলেন। আফসুস, এমডি কি জানি সাদ্দাম হোসেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলাম মুর্তজা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ এই তো আছি মোটামুটি। রিয়ানা, এই তো আছি, থ্যাংক ইউ সো মাচ, আছি মোটামুটি। মোহাম্মদ শাকিল, জি ধন্যবাদ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ইমাম আলী, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শাকিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওমর ফারুক, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওমর ফারুক, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। শামীম ভাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। রাজবাড়ি থেকে দেখতেছি, থ্যাংক ইউ। জায়দা বেগম, কি মোবাইল দিয়ে লাইভ করছে এটা জন্য আপনি কি করবেন বলেন তো একটু শুনি। এই তো মোটামুটি আছি, অতটাও ভালো নাই। জাহান মিম, আমার আলহামদুলিল্লাহ ভালো আছে। ও আচ্ছা, জাহান মিম, তোমাকে আমার চেনা চেনা লাগতেছে। আমি সত্যি মনে করতে পারতেছি না তোমার সাথে কবে ক্লাস করছি, কি ভালো মন্দ। আলহামদুলিল্লাহ। এমনি নাজমুল সাকিব, জি এই তো আছি। শরীর স্বাস্থ্য ভালো না, আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লাগছে। আমি কোথা থেকে বলতে চাই না, আমি কোথা থেকে বলতেছি এটা বলতে চাই। ওকে, আমি ঢাকা থেকে বলতেছি। এখন শরীর ভালো আছে আপনার? মোটামুটি। Ernesto Armando, sorry to say I cannot talk in Mexico language, so I don't understand your language because you are from Mexico and I'm from Bangladesh. I know English language, but I don't know in any Mexico language, so please speak in English. আমার একটু পানি বলি না তো বাবু,
আমি কোথা থেকে বলতেছি ভাই? আমি ঢাকা থেকে বলতেছি। কেমন আছেন? আমি বলি তো সবসময় থাকি। চেনা চেনা লাগে তবু আর চেনা ভালো তো। বিরিয়ানি এলো কি? ইন্ডিয়ায় কবে যাব? ইন্ডিয়া কবে যাবো আমি নিজেও জানি না, বিকজ I have no visa, so আমি যাইতে পারবো না। থ্যাংক ইউ শামিম ভাইয়া। আলহামদুলিল্লাহ। আমাকে যারা জিজ্ঞেস করছেন কেমন আছি, ভালো আছি, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। থাক না, নামটা অজানা। থ্যাংক ইউ। ঢাকা কোন জায়গায় থাকি এটা তো বলা যাবে না। Ines Armando, sorry, I don't understand your language. Speaking English. কামাল উদ্দিন কামাল জি, দোয়া করছেন, এটি অনেক ধন্যবাদ আপনাকে। আমার বিয়ে দেরি আছে, আমার বিয়ে হইতে হইতে আপনি বাড়িতে থাকবেন কিনা ওটা চিন্তা করেন। অনেক সুন্দর হয়ে গেছো। আমি কি নিজে মুখে নিজে স্যাপ দিব? কেমন মানুষ ভাই। হাই, হাউ আর ইউ? ফাইন, আমি সিঙ্গাপুর থেকে। থ্যাংক ইউ। হাফিজা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আপু হাউ আর ইউ? ফাইন। বিবি জান কাকে বলে? যার সাথে বিয়ে হয় তাকে বিবি জান বলে। আপনার সাথে আমার বিয়ে হয়েছে? ফালতু একটা। কইতে আসে সব বস্তি। জাহিদ হাসান শ্যামল, আপনার কমেন্ট আমি মাত্র দেখলাম। ইসরাফিল জি, আমরা ভালো আছি। ओमी ना, मैं बहुत अच्छी हूँ। হাফিজা খাতুন, থ্যাংক ইউ। আমি ঢাকা থেকে লাইভ করতেছি, আমি বাংলাদেশি। হাফিজা খাতুন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। হাই, হ্যালো। আমি ইন্ডিয়া কবে যাব আমি তো জানি না ভাইয়া। মানে আপুরা এক কমেন্ট বারবার করলে তো হবে না, এটা আমি নিজেই জানি না। বিকজ আই হ্যাভ নো ভিসা, ভিসা ছাড়া আমাকে যেতে দিবে না। আপনাকে দেখে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কেমন আছেন? আমাদের ভালো আছে। কেমন আছেন? জি ভালো আছি। আনোয়ার হোসেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিমল চন্দ্র রায় বাবুজি ভালো আছে আলহামদুলিল্লাহ। मानू मेराज, मैं बहुत अच्छी हूँ। आप लोगों की दुआ से मेरी शहीदुल ढाका। या आई एम फाइन, थैंक यू। ধামাকা ব্লগ আমি লাইভ করতেছি রে ভাই। শামসুদ্দিন, আপনাকে আজকে সুন্দর লাগিয়া। আর কি আজ অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। আমার নামটা হচ্ছে নীলিমা ইসলাম মুন। আই এম ফ্রম ইন বাংলাদেশ। জিয়াদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। আমি বলেন ঢাকা কই? আমি বাংলাদেশি ভাই, আমি বাংলাদেশি। নূর মোহাম্মদ, থ্যাংক ইউ সো মাচ। হাফিজা খাতুন আপুকে পিনে রাখা হয়েছে, সবাই তার দিকে একটু ঘুরে আসেন। আচ্ছা, ইন্ডিয়া আপনার বাসাতে আমি কি করব ভাই? আপনার নাম্বার দিয়ে আমি কি করব?
ঘুরতে আসে এগুলা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি একাই খাইতে হয়, দোকলা খাওয়া যায় না। দুলাভাইকে কি করেছেন? দুলাভাইকে কিডন্যাপ করে আটকে রাখছি। মানুষ আতিক ইসলাম, এটা রান্না করে তুমি খায় ফেলো, বুঝছো? আর ভদ্রতা কাকে বলে ফ্যামিলির কাছ থেকে একটু শিখে আসো। আমি এটা খাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে কি কদবেল মাখা। আলহামদুলিল্লাহ, প্রবাসীদের জীবন। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো আপু কাঁদতেছেন কেন? হাঁচি দিছি ভাই। নাজমুল সাকিব, ওয়াও, ওয়েলকাম। জে সাব্বির হাসান, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ভাই একদম আপনি ঠিক বলছেন। যে আপুটাকে পিনে রেখেছি, সেই আপুটা আইডি থেকে একটু ঘুরে আসেন। কি খাইতেছি এত কিছু তো বলা যাবে না ভাই ডিটেলসে। সুন্দর, তুমি খুব সুন্দর। মোহাম্মদ আলম আমিন, জি আমি ঢাকা বাংলাদেশ থেকে। পরিমল দাদা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার আব্বু ভালো আছে। লাইভে তো আসলাম মাত্র রে ভাই। রাকিব ভাইয়া ঠিক বলছেন। হ্যাঁ অনেক গুলো নিছি। সুতির 3 পিস নিছি, 3 পিসই নিছি বেশি। মানুষ আমাদের ব্যাগ দেখলে মনে করেন 2 মাসের জন্য আসলে ওই দিন যে গেলাম না একদিনের জন্য, আমার হাসি আসতেছিল যে কি রে এই যে ব্যাগ নিয়ে 2 দিনের জন্য না, একদিনের জন্য গেছে আবার এই ব্যাগ। 7 দিনের জন্য গেছি, মানুষ 2-3 টাকা বলে। দুলাভাইকে দেখাও না, ধামাকা ব্লগ বানান ঠিক করো নাকি, তারপর দুলাভাইকে দেখেন। রাকিবউদ্দিন, ভোটের ছুটিতে গ্রামের বাড়িতে যাব না? অবশ্যই যাব। চশমাটা খুললে ভালো লাগে বেশি, ধন্যবাদ। আমার সমস্যা হয়। এমডি আলী চিটাগাং, ওয়ালাইকুম আসসালাম। এমনি সাগর, যে আমার চোখের চাইতে আমার চশমাটা সুন্দর, বাট এই চশমাটা আপনার চোখে মানাবে না। সরি টু সে, চশমা শুধু পরলেই হয় না, মানাইতেও হয়। ডান হাতে খাওয়া না খাওয়া সুন্নত, আমি কি এটা বাম হাতে খাইতেছি? আমার লেফট হ্যান্ডে অলওয়েজ নেইল বড় থাকে। বোর অবভিয়াসলি ফুটবল মার্কে দিব, আমার তো বডি নেই। আবু গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ফরিদপুর। ফরিদপুর 4 আসনে আমাদের মামা মুজাহিদ মামা দাঁড়াইছে, ভোট তো অবশ্যই তাকে দিতে হবে, কারণ সে বিনা বিনা টাকায় যে সকল মানুষকে চিকিৎসা করে দিছে আর যেভাবে মানুষের উপকার করে, এটা আসলেই অসাধারণ। কারণ সেটা যে ভোটে দাঁড়াইতেছে দেখে করতেছে না, এটা ভোটে দাঁড়ানোর অনেক আগে থেকে সে মানুষকে এরকম উপকার করে আসে।
আলিয়া থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম মনুদ্দিন দাদা, কেমন আছেন আপনি? মনুদ্দিন দাদাকে পিনে রাখা হয়েছে, সবাই তাই থেকে ঘুরে আসেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লোকজন হ্যাঁ তো ছাগল। হাফিজা খাতুন গুড নাইট আপু, গুড নাইট। শাহাবুদ্দিন একে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। হোম কোথায়? হোম ঢাকায়। আসলে রুবেল ভাই একদম ঠিক কথা বলছেন আপনি। রতন মিয়া থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকে, বাট আমি আপনার টিচার না, ঠিক আছে? আসলেই আরিফ সরকার, এখন ভোটটা আমি যোগ্য প্রার্থী হিসেবে তাকে মনে করছি, so আমি আমার দিক থেকে আমার যদি ভোট থাকতো আমি তাকেই দিতাম। সো ফার্স্ট কথা হচ্ছে আমাদের ওইদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুজাহিদ মামা দাঁড়াইছে, আর আমাদের দিকে সেই বেস্ট। আমার তাকে বেস্ট মনে হয়েছে তার কাজকর্ম দেখে, অ্যান্ড অন্য কারো কাজকর্ম তেমন দেখিও নেই যারা দাঁড়াইছে এমনি ভোটে, তো তাদেরকে বেস্ট বলতে পারতেছি না। এমনি সাগর, হ্যাঁ ভাই আমার চোখে ডায়াবেটিস হয়েছে, কিন্তু আপনার চেহারাই তো ডায়াবেটিস হয়েছে, আপনি পুরো মানুষটাই তো গ্যাস্ট্রিক, তাহলে আপনি কিভাবে মানুষকে বলতেছেন? রাজশাহী থেকে লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ মনুদ্দিন দাদা আপনি একদম বুঝতে পারছেন, ঠিক কথা বলছেন। মানুষ মানে কি আর বলবো, আর একটা জিনিস মানুষ তো বুঝেও। এ বি রুবেল ব্লগ, আপনি দাঁড়িপাড়ায় ভোট ভোট দিতে চান, আপনি মনে করতেছেন সেই দাঁড়িপাড়া যে ব্যক্তি দাঁড়াইছে সেই যোগ্য প্রার্থী, তো আপনি তাকে ভোট দিতে চাচ্ছেন। অন্য আরেকজন ধানি শেষে ভোট দিতে চাচ্ছে, সে মনে করেছে যে উনি যোগ্য প্রার্থী, তো তাকে ভোট দিতেছে। আমি মনে করতেছি ফুটবল মার্কা হচ্ছে যে দাঁড়াইছে মুজাহিদ বেগ, তিনি যোগ্য প্রার্থী, সো আমি যদি ভোটার হইতাম আমি তাকেই ভোটটা দিতাম। সো ভোটটা হচ্ছে মানুষের মানে একটা স্বাধীনতা, নিজের অধিকার। সো কোন মার্কায় দিব না দিব সেটা আপনাকে কেউ জোর করবে না, সবকিছু ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কোন মার্কায় ভোট দিবেন, কাকে যোগ্য প্রার্থী মনে করতেছেন। আপনি যদি মনে করেন, ধরেন সাপোজ আমি ভোটে দাঁড়াইছি, আপনিও ভোটে দাঁড়াইছেন, এখন একটা মানুষ আমাকে যোগ্য প্রার্থী মনে করছে, আমাকে ভোট দিছে, আরেকটা মানুষ মনে করছে আপনাকে যোগ্য প্রার্থী, আপনাকে ভোট দিছে, তাই বলতে আমরা কেউ কাউকে জোর করতে পারতেছি না, না ওকে ভোট দেওয়া যাবে না, আমাকেই ভোট দিতে হবে, আমাকেই ভোট দিতে হবে। ভোটটা হচ্ছে সবার, মানে এইটা সবার সমান অধিকার, ভোটের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। যে মানুষটা যোগ্য প্রার্থী হিসেবে যে মানুষটাকে আপনি মনে করবেন, সেই মানুষটাকে আপনি ভোট দিবেন, দ্যাটস ইট। দিস ইজ ভেরি সিম্পল জিনিস। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের দোয়া। এটা আমি ফালাইনি। সাব্বির ভাই আপনার কমেন্ট আমার কাছে আসে নাই, সো এটা আপনার উপর ডিপেন্ড করে ভাই, আপনি কোন মার্কে ভোট দিতেছেন এটা তো আপনার উপর ডিপেন্ড করে। আর ভোটটা হলে গেলে তো কেউ দেখবেও না আপনি কোন মার্কায় সিল মারতেছেন, তাই না? আপনি বলতেছেন মুখে একটা, পরে তো দিবেন আর একটা, এরকম হইতে পারে না, আপনি না, কিছু মানুষ এমন করে। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ঠান্ডা তো আমার লাগছে ভালো মতোই। ফ্যামিলি সবাই ভালো আছে? কি বলতেছেন বলেন। কই ভূত? আমার সামনে একজন আছে বুঝছেন, আমার রাইখে রেখে খালি খায়। ওয়ালাইকুম আসসালাম, জি আমরা ভালো আছি। খাবেন? রাইট কথা বলেছেন, জি ধন্যবাদ। ফারুক খান, আপনি যা বলতে চান কমেন্টে বলেন, নেগেটিভ কিছু বলা যাবে না। মাহবুব আক্তার, থ্যাংক ইউ। রতন মিয়া, আপনি যদি সবাইকে এক মনে করেন তাহলে তো হবে না,
আপনি সবাইকে যদি এক মনে করেন তাহলে কি হবে? হবে না। আর মেইন কথা হচ্ছে যে যেমন তাকে ঠিক তেমনটাই মনে করে। আপনি যে কথা বলছেন এটা আসলেই হয়, অনেক জায়গাতেই হয়, বাট সবাই তো আর এক না। আরে সরকার, আমি কি জায়গায় রাজনীতিরই খুলে বসছি নাকি? মানে আমি কি রাজনীতির টিচার যে আমাকে জিজ্ঞেস করতে না, তবে আমি জ্যোতিষ আমি বলে দিব কোনটা হবে? আজব ভাই, আমি এইসব কিভাবে বলবো? বলা ভাগ্য ভাগ্য। আমার আব্বু কি করে আপনি জেনে কি করবেন বলেন? অধিকাংশ মানুষই জানে আমার বাবা কি করে, তো জেনে কি করবেন বলেন? শুনি কি কাজ, তারপর বলবো কি করে আমার বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আরমান চৌধুরী ভোট দিব নিলাম, আপনি সবাই কি বলো? দেন ভাই, ভোট দেন। ভোটে দাঁড়ায় তেলে। এমডি রুবেল খান, এটা আপনার মনে হইতেছে, আমার মনে হইতেছে, অন্য মানুষদের মনে হইতেছে, অথবা আপনার মনে হইতেছে ওই দল জিতবে, আমার মনে হইতেছে ওই দল, এটা জাস্ট মনে হইতেছে। বাট সময় হবে, সময় কথা বলবে, কোন দল হবে সেটা ভাগ্য বলে দিবে। যেই দল মনে করেন সবসময় মানে তাদের পরিকল্পনাই যে মানুষের ভালো চায়, দেশটাকে গড়ে তুলবে ভালো মতো, তারাই জিতবে। সিম্পল। এটা তো আসলে আমাকে জিজ্ঞেস করে আমি তো বলতে পারবো না ভাইয়া যে কোন দল জিতবে। আমি তো ভোটারও না। রুবেল খান, আসলে ভাইয়া মেন কথা হচ্ছে যে এটা তো একটা লাইভ, এখানে মানে এসব কথা না বলি। পরে দেখবো লাইভের মধ্যে যুদ্ধ লেগে গেছে। মুখ ভর্তি খাওন। হ্যাঁ, কি খান? আচ্ছা এমডি রুবেল খান, আসলে ভাইয়া মেন কথা হচ্ছে যে কোন দল জিতবে, মানে রাজার ভোটে কোন দল জিতুক বা না জিতুক, আই ডোন্ট কেয়ার, আমার কোনো যায় আসে না, যেই দলই জিতুক। তবে আমি দেখবো আমার এলাকায় ফরিদপুর 4 আসনে কোন ব্যক্তিটা ভালো কাজ করতেছে, কোন ব্যক্তিটা আমাদের এলাকার উন্নয়ন করতেছে, কোন ব্যক্তিটা গরিবদের পাশে দাঁড়াচ্ছে, কোন ব্যক্তিটা গরিবদেরকে হেল্প করছে, কোন ব্যক্তিটা রাস্তাঘাট সবকিছু ঠিক করতেছে, বেশি উন্নয়ন করতেছে, সেটা আমি দেখবো। যোগ্য প্রার্থীকে সেটা আমি সবার আগে দেখবো। তবে আমাদের ফরিদপুর 4 আসনে ফুটবল মার্কাতে যে মুজাহিদ বেগ মামা দাঁড়াইছে, আমি তাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করি, বিকজ সে সবসময় মানুষকে সাপোর্ট করে, মানুষের সাপোর্ট করে কি হিসেবে, কিভাবে এখন প্রশ্ন আনতে পারে, কিভাবে সাপোর্ট করে মানুষকে, সে সাহায্য করে, সাপোর্ট করে মানুষকে, বিনা টাকায় মানুষকে চিকিৎসা করে দেয়, ছোট বাচ্চাদের জন্য খেলার মাঠ করে দেয়, আরো অনেক অনেক উন্নয়ন করতেছে। সে অনেক আগে থেকে করে আসতেছে, এই যে নতুন করতেছে এমনটা না। সো আমি তাকে যেরকম উন্নয়ন করতে দেখছি ভোটের আগের থেকেই, অনেক আগের থেকেই, সো তার মতো এরকম উন্নয়ন আমি আর কাউকে করতে দেখি না, আর কেউ করবে বা এমনটা আমার মনেও হয় না। তো আমি যোগ্য প্রার্থী হিসেবে ফুটবল মার্কাতে মুজাহিদ বেগ মামাকেই মনে করি। এই জন্য যারা ফরিদপুর 4 আসনে আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই ফুটবল মার্কাতেই ভোট দিবেন, নিজের ভোট তো নিজের। সো আপনি যাকে যোগ্য প্রার্থী মনে করবেন তাকে নিশ্চয়ই ভোটটা দিবেন। সো আমাদের ফরিদপুরের 4 আসনের, জাস্ট শুধু 4 আসনের মানুষদের বলছি, যোগ্য প্রার্থী হিসেবে মুজাহিদ মামাই বেস্ট, তো তাকে ভোটটা দিবেন আপনারা।
দেখি কি লাগছে। সাউন্ড অফ করে দিছি কেন? এটা দিছি, এত কিছু তো বলা যাবে না ভাই। সাইদ মুরাদ, থ্যাংক ইউ। আমার নিজেরই তো মোবাইল নেই, আবার আমার কাছে আইফোন চায় মানুষ। হায় রে, অনলাইন বানানটাও ঠিক হয়নি ভাইয়া, খাবো না। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। খোকন খোকন, আপনার কি উন্নয়ন লাগবে আমাকে বলেন, আমি করে দিতেছি। ছাগল একটা, চেহারা দেখিস রে ভাই কমেন্ট করার আগে আয়নাতে। চোখ লাগবে, চোখ যদি লাগান তাহলে তো লাগবেই ভাইয়া। আপনি আসলেই ভালো মানুষ, ভালো মনের মানুষ। ধন্যবাদ শেখ রিনা, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনাদের দোয়ায়। পরিবার জন্য দোয়া রইল, থ্যাংক ইউ। আমি নতুন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপু সবাইকে বলো পাশে থাকবেন। কেন আমি সবাইকে কেন বলবো পাশে থাকবেন? যারা পাশে থাকার অবশ্যই অটোমেটিক থাকবে। আমাকে এইসব ভোটের কথা বলে লাভ নাই, আমি ভোটার না, আমি ভোট হবো এখন অনেক দেরি রে ভাই। তবে আমি বর্তমানে যেখানে আছি এখানকার কথা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো যে কে জিতবে। সো আমি অন্য জায়গার কথা তো বলতে পারবো না, আমি যে জায়গায় আছি এখানকার কথা বলতে পারবো কে জিতবে। আপু সবাইকে বলো, কি বলবো? আপু তুমি তো অনেক কিউট, ধন্যবাদ। খানা খা লিয়া नहीं खाया, মশা কামড় দিল মাত্র। এই যে মারো আমার মশা। কি রে, পারো না? কই গেল? সর, আমি পারি না, তোকে কি কইছে? দেখছিস? না আমি রাতে খাওয়া দাওয়া করি নাই। তোমার বাসার সবাই কেমন আছে? আমার বাসার সবাই মিলে আপনাদের ভালো আছে। জি সাব্বির হাসান, থ্যাংক ইউ ভাইয়া কথাটা বলার জন্য। আসলে যোগ্য প্রার্থীকে সেটাই তো দেখার বিষয় না? তো যোগ্য প্রার্থী হিসেবে সেই আমাদের এখন বর্তমানের জন্য সেই অনেক ভালো, কারণ আমরা দেখবো না কার কি আছে না আছে, এগুলো তো দেখবো না আমরা। কার দল ভারী কার দল ছোট এটা দেখবো না, আমরা দেখবো প্রার্থী হিসেবে কে ভালো, উন্নয়ন কে করতেছে। ধরেন একটা লোক, তার সাথে দলে কেউই নেই, মাত্র 10 জন, আর একটা লোক তার সাথে 1000 জন, কিন্তু সেই 10 জন উন্নয়ন করবে আর বাকি 1000 জনের ওই দলটা উন্নয়ন করবে না। তো আমি তো 10 জনের দলের লোকটাকেই ভোটটা দিব, তাই না? যদি ভোটার হই তো ওই হিসেবে। আসলে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ভোট সংক্রান্ত অনেক কিছু পড়ছি, তো তো এইভাবে একটা জিনিসই বলতে পারি, একটা কথা বলতে পারি, ভোট হচ্ছে নিজের স্বাধীনতা। যেমন আবার অনেকে আছে ব্যক্তি দেখে তারপর ভোট দেয়, যেমন আমি যে যেখানে আছি এখানে গয়েশ্বর রায় আছে, গয়েশ্বর রায় কিন্তু জিতবে ভোটে, আমি বলে দিলাম দ্যাটস ফাইনাল। দেখবেন আপনারা ভোটের সময় গয়েশ্বর রায় জিতবে। আবার রাজশাহীতে ভোটে দাঁড়াইছে ধানের শীষে মিনু আঙ্কেল,
সো মিনু আঙ্কেলই কিন্তু জিতবে রাজশাহীতে, এরও ফাইনাল, অন্য কোনো জিতবে না। মিনু আঙ্কেলই জিতবে, কারণ মিনু আঙ্কেল লোক হিসেবে এত ভালো, এবং মিনু আঙ্কেলের ব্যবহার যেমন ভালো, সে উন্নয়নও তেমনটাই করে। আমি যদি রাজশাহীতে থাকতাম এবং আমি যদি রাজশাহীর ভোটার হইতাম, আমি মিনু আঙ্কেলকেই কিন্তু ভোট দিতাম। যেমন এখানে গয়েশ্বর রায় আছে, সো আমি যদি ওরকমই ভোটার হইতাম, আমি এখানে তাকেই ভোট দিতাম। সো ভোট হচ্ছে, একটা মিনিট। আর রিয়াজুল হক, হ্যাঁ ভাইয়া আমি বুঝলাম, তবে আমার বাপেরটা খাই ভাইয়া, তোমারটা তো খাই না। আমি বাপেরটা খাই, আমি আমারটা খাই, আমার পরিবারেরটা খাই, তোমারটা তো খাই না, তো তোমার প্রবলেম কিসের? কদমপুরের মশা বলে কথা। বডি বিল্ডার কি? আমি বডি বিল্ডার? কি বলে এইসব, কি বলে? না ভাইয়া, শক্তি ছিল একসময়, যে সময় জিম করতাম, এখন জিমও নাই, শক্তিও নাই। আরাফাত ইয়াসি সুফিয়ান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু ইন্টি সাবির হোসেন। ওয়ালাইকুম আসসালাম। শাহানুর ইসলাম, পৃথিবীতে এত ছেলে থাকতে, আমার বয়সী এত ইয়াং জেনারেশনের ছেলে থাকতে, আপনি আমাকে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো যে আমি তোমাকে ভালোবাসি? সিরিয়াসলি আমি চিন্তা করি মাঝে মধ্যে মানুষগুলো কোত্থেকে আসে। অনেক সুন্দর, থ্যাংক ইউ। জগৎ জগৎ কি নাম রে, জগদেশ্বর, চেহারাটা দেখেন ভাইয়া। ইন্ডি বাবু ইসলাম কি লেখছে আপু, কোন জাকায়া? বাবা বদিন একদম আমিনুল ভাই, আপনি রাজশাহীর না? আপনি তো জানেন যে মিনু আঙ্কেল কত ভালো রাজশাহীর। জি আমি ভালো আছি রে ভাই, একদম ঠিক বলছেন, ফালতু লোকদের মেন্টালিটি প্রবলেম আছে আসলেই। আমার চোখের চশমা আমি কিছুক্ষণের জন্য খুলে রাখছি, ওই যে যারা চশমা ছাড়া আমাকে দেখেন নেই দেখেন, অনেকে আছে না চশমা পরলে আজব, মানে চশমা খুললে যেমন আজব লাগে, আমাকে ওরকম লাগে না। আমি চশমা ছাড়াই বেশিরভাগ থাকি, আমি জাস্ট স্কুলে গেলে পড়ার টাইমে তখন চশমাটা ইউজ করি। আরিফ সরকার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। পরে তো দেখি কেমন লাগে, পরে তো দেখি কেমন এক বুক আছে। যে সাব্বির হাসান, জি ভাই আপু বলছেন তো এই জন্য কমেন্টে রিপ্লাইটা দিলাম, ধন্যবাদ। ঠিক কথা বলছি বোন, থ্যাংক ইউ। কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। तुमसे बनी, एक्सक्यूज मी, तू जो नहीं तू ना सही। এমডি উজ্জ্বল, আরে ভাই দাঁড়ান, ওয়েট, কমেন্ট একটা ডিলিট করি, রিপ্লাই না দিলে আমার বিয়ে হবে না। আরে ভাই আগে যদি কমেন্ট দিতাম রিপ্লাই তো দিতাম না। বিয়া করলে কত যা আমার আশেপাশে মানুষ দেখতেছি। চশমা আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমাকে মোটা দেখা যাইতেছে, তাও তো ভালো ভাই, নিজেরটা খেয়ে মোটা হয়েছি, পরেরটা তো খাইনি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটা হই, আমি চিকন নই, আমার বিষয় তো এত মাথা ঘামানোর দরকার আছে? আপনি কেমন আছেন? ভালো আছি। ওকে, গুড বাই এভরিওয়ান। অনেক কথা বলছি আপনাদের সাথে, ফ্রিতে এত অ্যাডভাইস দিতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। আমার ঠান্ডা লাগছে, যাই যে বাজে কমেন্ট করে ওদেরকে এটা দিয়ে শর্ট দিব। ঠিক আছে এভরিওয়ান, গুড নাইট। কি করতেছো? ঘাস কাটতেছি তো। আল্লাহ দেখে না ঘাস কাটতেছি, যাই হাই, এটা কোনো কথা? আপু না বলতাম তাহলে কি করতেন? তাহলে ব্লক করে দিতাম। আমার লাইভে আই লাভ ইউ
তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, তোমার বিয়ে হয়েছে কিনা, ঢাকা কোন জায়গায় থাকো, তোমার বয়স কত চলে, এইসব ফালতু কমেন্ট করলে আমি একদম তাকে হয় সাসপেন্ড করে দিব, নাহলে ব্যান করে দিব লাইভ থেকে। আর যদি স্প্যাম কমেন্ট করে তাহলে তো খবর আছে। কেমন আছে আম্মু? আলহামদুলিল্লাহ ভালো আছে, আম্মু ভালো আছে। শামিম ভাই কি কমেন্ট করছেন? আজকে লাইভটা বলার মতো না। থ্যাংক ইউ, আপনি অনেক কিউট, আগের থেকে অনেক, আমি কি আগের থেকে অনেক কিউট হয়েছি না? হাসি আসছে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিবা? না, তোমাকে গিফট হিসেবে আমি একটা অসাধারণ গিফট দিচ্ছি, যেটা মাঝে মাঝে সবাই সরি আমের জুমন জি আঙ্কেল, আমি খাওয়া দাওয়া করেছি, মানে নাস্তা করছি। যাই হোক, লুকিং গুড, থ্যাংক ইউ সো মাচ। জি বলবেন, ভালো আছেন? दीवाना दीवाना समझे ना, कभी चुप चुप रहे, कभी गाया करे, দুধটা দাও, तारीफे सुनाया ये करे, ওটা তো তুই পারবি না, যেটা कोई हकीकत तो या कोई। সেদিন গেলাম না বুড়িয়া, স্টুডেন্ট স্টাডি করছে। আপনি কি লিখেছেন সেটা আমি বুঝি নাই। ঘুমিয়ে পড়বেন নাকি এত তাড়াতাড়ি? আমি কি ওইটাও কি ভিডিও করে দেখাইতে হবে? আমি আমি কি বলবো? আন্টি ভাত খাইছেন? আহমেদ জুমন না, আমি ভাত খাই না। मुझे मन्ना की फिराई में बोला, ना ना मुझे मन्ना। এই এটা আচ্ছা রেডি। আমরা এখন একটা আমার ভাঙ্গা কণ্ঠে আর বমনির সুরেলা কণ্ঠে একটা গান শোনাবো। কিছু ব্যক্তি থাকে। আমার একটা সায়েন্সের টিচার আছেন যার কাছে কোচিং করি। জিপো অফিসার, আমার আম্মু ওরকম না রে ভাই, যে আমার মানে পলায় পলায় লাইভ আসতে হবে, আম্মু আসতেছে আমি তাতে লাইভ থেকে বের হয়ে যাবো। পাগল দেখে না ভাই। রেডি। আমার আমার একটা সায়েন্সের টিচার আছে, মাঝে মধ্যে কিছু এক্সাম্পল দেয়, আমি আপনাদেরকে বলে দিব না এক্সাম্পল, এগুলো আপনার সাথে মিলে। রেডি? এখন ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে
ও যে মানে না মানা, ও যে মানে না মানা। থ্যাংক ইউ। আমার নাম লিখে দিল। মিস্টেক হয়ে গেছে। ওমা, ওই গানটা কই গেল? কাকে ছিল লিখতেছিলা? ছিল? না, এই যে আছে, এই মাঝখানে লিখছিলাম, এই জায়গায় না, লাস্টের দিকে কোন জায়গায় লিখছি। মাইচিলাই শুনতে। আরে আমি তো তখন তো আর এটা আমার ছিল না, তাই পরে তো আমার করে দিছি। আমার দেখ, এই যে ধন্যবাদ। মা বাবা আত্মা, সরি, এটা আমার কণ্ঠ না, বৌমনি কণ্ঠ ছিল। ভুলে বলতেছেন আমার কণ্ঠ। যেটা দেখবেন ফাটা বাসের মধ্যে শুনেছি, ওটা ছিল আমার কণ্ঠ। আমার এলাকাটা কিসের জন্য বিখ্যাত? আমার ফরিদপুর এলাকাটা বিখ্যাত হচ্ছে খেজুরের রসের জন্য, সোনালি আঁশ, খেজুরের গুড়, এগুলার জন্যই আমার এলাকা বিখ্যাত। গুরুকে আপনার আম্মু গানের না, আমার আম্মু না, আমার বউ। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন। আমি এখন বেরো যেতেছি লাইভ থেকে। আমার চোখে প্রবলেম দিতেছে কেন আমি বুঝতেছি না। সো দোয়া করবেন সব আমার জন্য, আমি যেন ভেরি সুন সুস্থ হয়ে যেতে পারি। ভালো থাকবেন এভরিওয়ান, দোয়া করবেন আমার জন্য। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক 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 দোয়া এবং অভিনন্দন। আমি বলতেছি আমার বউয়ের শুনতেছে আমার কথা। ভালো থাকবেন এভরিওয়ান। লেখককে আপনি আয় রে আল্লাহ, করতে আসি সব মানুষ, এটা লেখক আমি হবো কেন? আপু আরেকটি গান কও। সরি ভাই, আরেকটা গান বলার মুড আমাদের আজকে নাই। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, গুড নাইট, সি ইউ নেক্সট টাইম, টাটা। বাহ বাহ, পিছন দিয়ে তারাবাদি ফুটতেছে। ভালো থাকবেন সবাই, টাটা, গুড নাইট।